প্রায় ৩০ বর্গ কিলোমিটার জুড়ে পিরোজপুর পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস। পৌর শহরের বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ২০২২ সালে উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণে ৩ বছর অতিবাহিত হলেও এখন আগের মতোই খোলা জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে করে দুর্গন্ধ, মশামাছি আর নানা রকম রোগের ঝুঁকি বাড়ছে পৌরবাসীর। পিরোজপুর পৌর এলাকায় প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ টন বর্জ্য উৎপন্ন হয়। বর্তমানে এসব বর্জ্য যথাযথভাবে প্রক্রিয়াজাত করা না হওয়ায় শহরের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ৮.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ব্যবহারহীন পড়ে থাকলে শুধু অর্থের অপচয় নয়, শহরের পরিবেশ ব্যবস্থাপনার ওপরও পড়বে বিরূপ প্রভাব। অন্যদিকে ডাম্পিং স্টেশনটির ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে ডাম্পিং স্টেশনের কর্মীদের। মেশিন একটু যন্ত্রপাতি থাকতো তাহলে আমরা এটা লইয়া একটা সামনের দিকে আগাইতে পারতাম এবং সার, দানাদার সার আর কি তৈরি হইতো। এখানে আসলে এই জায়গাটাই নির্ধারণ করা একটু ভুল জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে পরিবেশের ক্ষতি হচ্ছে। পৌরসভা যে সফলতা চাচ্ছে সেটা আসলে এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারে নাই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল না থাকায় কার্যক্রম ধীরগতিতে চলছে। সরকারি সহায়তা পেলে জৈব সার তৈরির পাশাপাশি ডাম্পিং স্টেশনটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। পচনশীল ময়লা এবং প্লাস্টিক এবং পলিথিন আলাদা করার জন্য কোনো যন্ত্রপাতি না থাকায় সকল ময়লাগুলি আমরা বাছাই করতে পারতেছি না। মেশিনের মাধ্যমে এটা আলাদা করা যাইতো, তাহলে হয়তো দেখা যাইতো যে মানে সম্পূর্ণ ময়লাটাকে বাছাই করা সম্ভব হতো। ডাম্পিং স্টেশনটি সিটিএআইপি প্রকল্পের আওতায় ৪ একর জমির উপরে ৮,৫১,৭,৬৬০ টাকা ব্যয়ে ২০২২ সালে চালু হলেও দৃশ্যমান নেই কোনো কার্যক্রম। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।